হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো রোমান্স কমেডি অ্যাকশনে পরিপূর্ণ নতুন সিনেমা বঙ্গ প্ল্যাটফর্মে রিলিজ পেতে যাওয়া সিনেমা হাউ সুইট তাদের প্রথম গানটি মায়া মায়া লাগে রিলিজ করেছে। আপনারা জানেন হাউ সুইট পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি এবং লিডিং ক্যারেক্টারে অভিনয় করেছেন অপূর্ব তাসনিয়া ফারিন। গানটিকে আজকেই রিলিজ করা হয়েছে কিছুক্ষণ আগে এবং সেখানে গান গেয়েছেন বালাম এবং ন্যান্সি। অনেকদিন পর কিন্তু বালাম ও ন্যান্সির গান আমরা পেলাম কোনো একটা মাধ্যমে। রোমান্টিক ঘরানার সংটি লিখেছেন আসিফ ইকবাল, কম্পোজিশন করেছেন আকাশ সেন। তো কেমন লাগলো গানটি? গানটি বলতে গেলে মিডিওকর লেভেলের একটি গান, খুব ভালোও না আবার খুব খারাপও না। গানটি ভিজুয়ালাইজেশন অনেক সুন্দর, খরচ করা হয়েছে গানটিকে চিত্রায়ন করতে, সেটা বোঝা যায়। কাজল আরেফিন অমি প্রডিউসার সর্বোচ্চ চেষ্টা করেছেন একটি দৃষ্টিনন্দন গান আমাদের সামনে তুলে ধরার জন্য। বালাম খুবই ভালো গায়ক, প্রিয়তমা দিয়ে তিনি যেভাবে আবার রিটার্ন করেছেন সঙ্গীত জগতে অসাধারণ ছিল। কিন্তু রাজকুমারে গিয়ে সেই প্রিয়তমা গানেরই ওয়ান কাইন্ড অফ সিকুয়েল তিনি গিয়েছেন এবং এখানে খুব বেশি পরিবর্তন যে হয়েছে বা খুব ভিন্ন ধরনের কোনো একটা গান সেটা কিন্তু বলা যাচ্ছে না, মনে হচ্ছে একই ধরনের গান শুনছি। ন্যান্সি গিয়েছেন এভারেজ, ভালো খারাপ কোনোটাই বলবো না তার ক্ষেত্রে, তবে আরও ভালো হতে পারত। এই গানের সবচেয়ে বেশি বড় যে বিষয়টা চোখে লাগে সেটা হচ্ছে অপূর্বর এক্সপ্রেশন। আমরা জানি অপূর্ব হাসেন কম, তার ঠোঁটের কোণে মৃদু হাসি দিয়েই তিনি হাসির কাজটা সেরে ফেলেন। তো ওই গানের মধ্যেও তিনি একই কাজটা করেছেন, যেটা চোখে লাগে। তার যে ফিজিক স্ট্রাকচার, যেটা ঢিলেঢালা পোশাক পরে সেটা ঢাকার চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই তা প্রকাশ হয়ে গেছে। অনেস্টলি স্পিকিং, তাকে এই গানে খুব একটা ভালো লাগেনি। তাকে আরও ফিট হতে হবে, তাহলে হয়তোবা এই ধরনের গানে আরও সুন্দর লাগবে। তাসনিয়া ফারিন তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তাকে দেখে মনে হয়েছে তিনি প্রথমবারের মতো এই ধরনের গানে পারফর্ম করছেন, বাট চেষ্টা করেছেন, তার এফোর্টটাকে অ্যাপ্রিসিয়েট করা যায়। কিন্তু অপূর্বকে একদমই ভালো লাগেনি। আরও কাজ করতে হবে, আরও চেষ্টা করতে হবে। বাণিজ্যিক ঘরানার সিনেমায় তিনি যদি নিজেকে রেডি করতে চান, তাকে আরও পরিশ্রম করতে হবে। আমি সাধুবাদ জানাবো কাজল আরেফিন অমিকে। তিনি বড় পর্দায় আসার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া প্রয়োজন আমার মনে হয় তিনি সেটা নিয়ে ফেলেছেন এবং সিনেমাতে আমরা বড় পর্দায় তার পরিচালিত সিনেমা খুব শিগগিরই দেখতে চাই। হয়তোবা 2026 সালের মধ্যেই আমরা সেটা দেখতে পাবো। তার মেকিংয়ে রোমান্স কমেডি এই বিষয়গুলো খুব ভালো উঠে আসে। তো আমি আশা করব তিনি আমাদের আশাকে পূর্ণ করে সিনেমায় চলে আসবেন। তার জন্য শুভকামনা থাকলো। গানটি শুনে থাকলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে।